হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে যে এপিসোডটা নিয়ে এসেছি সেটা হলো নিঃসন্তান দম্পতি। মানে যে দম্পতি সন্তান হচ্ছে না তারা কি করবে তার জন্য আমি তোমাদের কাছে কিছু কথা জানাচ্ছি। যেমন কি করবে সেটা বলার কিছু উপকারিতা তোমাদেরকে আমি বলছি। যাই হোক, এবার চলো শুরু করা যাক। নিঃসন্তান দম্পতি সন্তান মানুষের জীবনকে আলোকোজ্জ্বল করে তোলে। এটা খুবই দুঃখের কথা যে আপাতত দৃষ্টিতে স্বামী স্ত্রীর কারোর দিক থেকেই কোনো সমস্যা না থাকা সত্ত্বেও অনেকে সন্তানহীন হয়ে থাকেন। আমার মনে হয় যে আধুনিক শহরের জীবনে দ্রুত গতিশীলতা এবং প্রদূষণ ফলে এরকম হয়। সম্ভবত কঠিন চাপ এবং বায়ু প্রদূষণের ফলে গর্ভাশয়ের উষ্ণতা হ্রাস পায়, ফলে গর্ভাধানে বাধা পড়ে। গর্ভধারণের সম্ভাবনাকে উজ্জ্বল করে তোলার জন্য ফেংশুই থেকে কিছু উপায় ও সূচনা পাওয়া যায়। প্রত্যেক লোকের ব্যক্তিগত ভাগ্যের অনুকূল দিক আলাদা আলাদা হয়, তাকে বলা হয় নিয়েন ইয়েন দিক। স্বামীর ঘর যদি ওই নিয়েন দিকে স্থান বিশেষে নির্দিষ্ট করা হয়, তবে ওই বিশেষ দিকে মাথা দিয়ে যদি ঘুমালে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায়। প্রায় দেখা যায় যে গর্ভধারণের অসমর্থ দম্পতি তাদের শয়নকক্ষে বা প্রধান দরজায় কোনো এক ধরনের বিষবাণ দ্বারা আঘাতপ্রাপ্ত হন। তাই আপনার প্রধান দরজা ভালো করে পরীক্ষা করে দেখুন যে তার বাইরের দিকে কোনো প্রতিরোধ আছে কিনা বা এই ধরনের আঘাতকারী কোনো বিষবাণ আছে কিনা। বাড়িতে থামের ধারালো দিক বা দেয়ালের কিনারাগুলো প্রধান দরজার পক্ষে বিষবাণের কাজ করে। পরিকাঠির নিচে শোয়া অথবা আপনার দিকে নির্দেশ করে ঘরের থামগুলির অবস্থান, এইগুলিই হচ্ছে বিষবাণ। এইসব বিষবাণ থেকে সুরক্ষিত থাকলে গর্ভধারণের সম্ভাবনা উজ্জ্বল হয়। তাহলেই বুঝলে বন্ধুরা যে নিঃসন্তান দম্পতি মানে যে সমস্ত দম্পতিদের সন্তান হচ্ছে না তারা কি করবে এবং কি করলে উপকৃত হবে। এই যে তোমাদের আমি বলে দিলাম, তোমরা এভাবেই করো, দেখবে তোমরা উপকৃত হবে। তাহলে আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।